ইসলামে 7টি কাজ নিষিদ্ধ আছে। যদি কোনো ব্যক্তি এই 7টি কাজ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ইহকাল তো নষ্ট হবেই, পরকালও নষ্ট হয়ে যাবে, সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। কারণ ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জন্য পরকাল জীবনে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন এই 7টি নিষিদ্ধ কাজ। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটা পয়েন্টও মিস করবেন না। আপনি জানার সুযোগ পেয়েও যদি এড়িয়ে যান তাহলে তার জবাবদিহি আপনি কি দিবেন? মুসলিম হলে অবশ্যই আমাদের জানতে হবে ঈমান রক্ষার জন্য, নয়তো বহিষ্কার হয়ে যাবে আল্লাহর পরম সুখময় জান্নাত থেকে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। সর্বপ্রথম যে কাজটি সেটি হলো শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা। আল্লাহ বলেছেন, আমি চাইলে সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরককারীকে কখনো ক্ষমা করা হবে না। 2 নম্বরে যে কাজটি রয়েছে সেটি হলো জাদুবিদ্যা শেখা। জাদুবিদ্যা এটাও শিরকের অন্তর্ভুক্ত। জাদুবিদ্যা যারা শিখে আল্লাহ তাদের ক্ষমা করবে না। 3 নম্বরে যে নিষিদ্ধ কাজটি সেটি হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। বিনা অপরাধে যদি কোনো মানুষ কাউকে হত্যা করে তাহলে সে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ তার আমল নামায় জমা হবে। 4 নম্বরে যে নিষিদ্ধ কাজটি বলা হয়েছে সেটি হলো সুদ খাওয়া। ইসলামে সুদ খাওয়া হারাম, একেবারে কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন, সুদ খাওয়া, সুদ দেওয়া থেকে বিরত থাকো, আর যদি তা না পারো তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। সুদ খেলে মানুষের ঈমান থাকে না, কারণ হারাম টাকায় তৈরি হওয়া দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কারণ মুসলিম হতে হলে সর্বপ্রথম আপনার ঈমান টিকিয়ে রাখা প্রয়োজন। ঈমান নষ্ট হওয়া মানে আপনি কাফেরের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। 5 নম্বরে যে নিষিদ্ধ কাজের কথা বলা হয়েছে সেটি হলো এতিমের সম্পদ আত্মসাৎ করা। এতিমের সম্পদ আত্মসাৎ করা এটি জঘন্য নিন্দনীয় কাজ, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করা রয়েছে। 6 নম্বরে যে নিষিদ্ধ কাজটি বলা হয়েছে সেটি হলো যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া। যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া এটি বিশ্বাসঘাতকতার শামিল, এটি মহা অপরাধ, এটি করা যাবে না। এই কাজটি ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। 7 নম্বরে যে কারণটি বলবো সেটা আমাদের দৈনিক রুটিন হয়ে গেছে। 7 নম্বরে যে কাজটি এটি হলো আমাদের কাছে খুবই সহজলভ্য হয়ে গেছে। 7 নম্বরে যে নিষিদ্ধ কাজের কথা বলা হয়েছে সেটি হলো সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। কোরআনের আইন হলো বিনা অপরাধে যদি কোনো সতী নারীকে অপবাদ দেওয়া হয় তাহলে তাকে 80টি বেতের আঘাত করতে হবে। আমরা আজকালকার চলাফেরা দেখেই একজনের চরিত্র সম্পর্কে মন্তব্য করে বসি। আমাদের মুখ আছে তাই বলতে পারি, কিন্তু সেই নারী যদি সেই চরিত্রের না হয় তাহলে এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে এবং পরকালে জাহান্নাম ভোগ করতে হবে। যদি কোনো ব্যক্তি এই 7টি কাজ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ইহকাল তো নষ্ট হবেই, পরকালও নষ্ট হয়ে যাবে, সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। কারণ ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জন্য পরকাল জীবনে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন এই